নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10-এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.1 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 82 82 নাম্বার পেজ বার করো, তাহলে সেই 82 নাম্বার পেজে তোমাদের আর দাগের আমি এখানে 2 নাম্বার অঙ্কটি লিখে রেখেছি। আজকের এই ক্লাসটিতে আর দাগের এই 2 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই অধ্যায়ের আমি অ্যাকচুয়ালি এটি অনুপাত ও সমানুপাতের অধ্যায়, এই অধ্যায়ের বেশ কয়েকটি ক্লাস কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তোমাদের আর দাগের শুধু আজকের ক্লাসটি ছাড়া আর একটি অঙ্ক শুধু বাকি আছে। তাছাড়া তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্কের কিন্তু ক্লাস অলরেডি আপডেট দেওয়া হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত দেখনি তারা একটু দেখবা। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার 8-এর 2 নম্বর অঙ্কটি। দেখো কি বলেছে। বলেছে যে a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে নির্ণয় করি। তার মানে যে অনুপাতটি দেওয়া আছে সেই অনুপাত থেকে কত বিয়োগ করলে আমাদের m:n হবে সেটা নির্ণয় করতে বলেছে। মানে উভয় পদ থেকে অনুপাতের অ্যাকচুয়ালি আমরা জানি না যে কতটা বিয়োগ করতে হবে। যেহেতু আমরা জানি না সেহেতু আমরা একটু ধরে নিই। ওকে, আমরা একটু ধরে নিই। কি ধরবো? মনে করি, এই কথাটা একটু লিখে নিতে হবে। মনে করি এই যে বৈষম্যানুপাতের কি আছে? উভয়, তাই না? উভয় পদ থেকে x বিয়োগ করা হলো বা করলে, x বিয়োগ করলে আমরা কত পাবো? এই m:n পাবো, m:n পাবো। ওকে, এটা আমরা একটু ধরে নিলাম। এখন এই যে অনুপাত একটু আমরা সরাসরি চলে আসি যে প্রশ্নানুযায়ী, তাই তো, বা অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্নানুযায়ী আমরা সরাসরি লিখতে পারি না। এই যে বৈষম্যানুপাত, তার মানে এ পদ থেকে আমাদের x বিয়োগ করতে হবে, ইসটু বি পদ থেকেও আমাদের x বিয়োগ করতে হবে। যখন করব তখন আমরা কি পাবো? অনুপাতটি m:n পাবো। এই হচ্ছে আমাদের ইকুয়েশন এসে দাঁড়াচ্ছে, তাই না? তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি যে এটাকে আমরা যদি একটু বাই করে দিই, এখন অনুপাতটাকে বাই করে দিলাম, তাহলে এই দিকের অনুপাতটাকেও আমরা বাই করে দিব। এই দিকের অনুপাত দুটোকে আমরা বাই করেছি, তাহলে এই দিকের দুটো অনুপাতকে আমরা বাই করে দিব। ওকে, তোমরা যারা প্রথম ক্লাসগুলি দেখেছো তারা বুঝতে পারবে, এখানে কিন্তু না বোঝার কিছুই নেই। যাই হোক, এইবার আমরা একটু ক্রস যদি আমি মাল্টিপল করি, দেখো m দ্বারা যদি এটা গুণ করি তাহলে bm থাকবে, মাইনাস x এর সাথে যদি আমরা m গুণ করি তাহলে হচ্ছে mx থাকবে, ইকুয়াল টু n এর সাথে যদি a গুণ করি an থাকবে, আর মাইনাস x আর n গুণ করলে মাইনাস x বা nx থাকে, একই জিনিস, nx বা xn একই জিনিস। বা দিয়ে x যুক্ত পদ যতগুলি আছে আমরা এক সাইডে রাখবো এবং বাকি পদগুলি অন্য সাইডে নিব। দেখো এই nx টা যে আছে, এই nx টাকে যদি আমরা এই দিকে নিই তাহলে প্লাস হয়ে যাবে nx, আর এখানে একটা মাইনাসের mx আছে, ইকুয়াল টু an টা আছে থাক, এই bm টাকে আমরা ওই দিকে নিই তাহলে মাইনাস bm হবে। বা দিয়ে এখানে যদি আমরা x কমন নিই তাহলে n মাইনাস m থাকবে, ইকুয়াল টু এখানে আমাদের কিছুই কমন যাচ্ছে না, তাহলে an মাইনাস bm থাকবে। পরের লাইনে বা দিয়ে x ইকুয়াল টু আমরা লিখতে পারি, উপরে এই পদটি থাকবে an মাইনাস bm বাই এখানে n মাইনাস m। ওকে, এটা থাকবে। তোমাদের অ্যান্সারে যদি এরকম না থাকে তাহলে এখান থেকে আমাদের আরেকটু কাজ করতে হবে। এটা রাখলে কাটবে না, এটা 100% তোমরা নাম্বার পেয়ে যাবে। যাই হোক, যদি অ্যান্সারে না মেলে তাহলে তোমাদের এখান থেকে আরেকটু কাজ করতে হবে। কি কাজ? দেখো এই যে x আমরা পেয়েছি না, বা x ইকুয়াল টু আমরা পেয়েছি যেটা পেয়েছি
এইবার এই পদটাকে যদি আমরা আগে লিখি মাইনাস এম বি বা বিএম কে আগে লিখলাম, আর এটা প্লাসের আছে, প্লাস দিয়ে এন এটাকে আগে রাখি বা এ এন একই জিনিস। আর এইটাকে আমরা আগে মাইনাস এমটাকে রাখবো আর পরে প্লাসের এনটাকে আমরা এইভাবে বসাই। ক্লিয়ার? পরের লাইনে বা দিয়ে এক সমান সমান আমরা উপর থেকে মাইনাসটা কমন যদি নেই তাহলে হচ্ছে এম বি প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে এন এ থাকে। ওকে, এম বি মাইনাস এন এ বাই এখান থেকে যে আমরা মাইনাস কমন নেই তাহলে এম মাইনাস এন হয়। এই যে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এক সমান সমান ভ্যালু এসে দাঁড়াবে এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন। ওকে, তাহলে অ্যান্সার তোমাদের এরকমও থাকতে পারে বইয়ের মধ্যে, কিংবা এটাও থাকতে পারে, কোনোটিই কাটবে না। তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা সেই অ্যান্সারটাই রাখবে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা ফুল মার্কসই পাবে। ওকে, যাই হোক ক্লাসগুলি তোমরা একটু চেষ্টা করো বারবার। আর একটি অঙ্ক বাকি আছে, আমি বললাম প্রথমেই বলেছি, তো আমি পরবর্তী পার্টে তোমাদের এই একটা অঙ্ক আছে আমি ক্লিয়ার করে দেব, কোনো সমস্যা নেই। তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং তোমাদের যদি ক্লাসের মধ্যে কারো কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে বুঝতে, যে কোনো জায়গাতেই হোক না কেন, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে, আমি সেই দিকে 100% নজর দেব। ওকে, যাই হোক তাহলে তোমরা এগুলো একটু নিজেদের থেকে প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই